সুন্দর করে চেম্বার বানাইছে, মানে যেহেতু নতুন শহর হয়েছে রুগীপত্ররা পাবে। 6 মাস হয়ে গেছে, একটা রুগীও পাই নেই। কয় মাস? 6 মাস। মুখ কালাগুড়ি, চেহারা একেবারে পরিশানি হালতে বসে আছে। আমার রসুল তো রহমতুল্লিল আলামিন, আমার রসুল রহমতুল্লিল আলামিন। ওই কবিরাজের প্রতি আমার নবীর নজর পড়ল। নজর পড়ার পরে আমার নবী এক সাহাবীকে বললেন, ওই কবিরাজকে আমার কাছে ডেকে নিয়ে আসো। ওই কবিরাজকে আমার কাছে ডেকে নিয়ে আসো। যখন কবিরাজকে বলা হলো, আমাদের নবীজি তোমাকে ডাকছে। বলে, আমি যাব না। কেন যাবে না? বলে, তোমার নবীকে দেখলে আমাদের নবীর প্রতি আমার ভক্তি কমে যাবে। আমাদের নবীর প্রতি, মুসা নবীর প্রতি ভক্তি কমে যাবে, সেই জন্য আমি যাব না। এখন ওই সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা এই ওজর পেশ করেছে, সেই আশ্রয়ে আপনার চেহারা দেখলে মুসা নবীর প্রতি ইয়াকিন থাকবে না, সেজন্য সে আসবে না। তখন আল্লাহর হাবিব বললেন, তাকেই জিজ্ঞাসা করো সবসময় চিন্তাযুক্ত হয়ে কেন বসে থাকে, চিন্তা যুক্ত হয়ে কেন বসে থাকে। আমার নবীর সাহাবী আসলেন, বললেন, আমার নবী আপনাকে ডাকাইছে আসলে আপনার কল্যাণের জন্যে। আপনি সব সময় চিন্তাযুক্ত হয়ে বসে থাকেন। আমার নবী তো রহমতুল্লাহ আলামিন, কাহারও দুঃখ সহ্য করে না, সেই জন্য ডাকছে। বলে, আমি নবীজির কাছে যাব না, তবে আমার দুঃখের কারণটা বলতেছি। সেটা কি? বলে, আমি বড় আশা করেছিলাম, নতুন শহর হয়েছে, লোকজন আসতেছে, আপনি আমি একটা চেম্বার বানাইছি, 6 মাস হয়ে গেছে, একটা রুগী আমার কাছে আসলো না। আমি খাবো কিভাবে, চলবো কিভাবে? এই জন্য আমার দুশ্চিন্তা, আমি চলতে বড় কষ্ট হইতেছে। ওই সাহাবী বললেন, আপনি 6 মাস কোন রুগী পান নাই এবং রুগী পাওয়ার আশাও রাখবেন না, তো কেমনে? বলে, আমরা আমার নবীর সুন্নতের উপর চলি। যারা নবীর সুন্নত মোতাবেক খায়, সুন্নত মোতাবেক ঘুমায়, সুন্নত মোতাবেক চলে, নবীর সুন্নতের উপর যাদের চলাফেরা হবে তাদের কোনোদিন বিমার হবে না, তাদের কোনোদিন বিমার হবে না। যেহেতু আমাদের নবীর সুন্নতের মধ্যে মুসলমান আল্লাহ পাকের কুদরতের করিশ্মা রয়েছে। এই কবিরাজ আল্লাহর হাবিবের সুন্নতের উপর যাদের জিন্দেগি হবে তাদের কোনোদিন রোগ বালাই হবে না। এই জন্য তুমি এই শহরে তোমার এই কবিরাজি ডিসপেন্সারি লাগলে কোনো লাভ হবে না। বললেন, তোমাদের নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নতের ঝলক আমাকে বলো, তোমাদের নবীর সুন্নতের মধ্যে একটি সুন্নতের ঝলক বলো। বলে, আমাদের নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত হচ্ছে दिन में 42, रात में 40, सुबह की हवा लाखों दावा की फायदा। দিনের বেলায় খাওয়ার পরে, লাশ করার পরে কিছুক্ষণ কায়লোলা করা, মাথার মধ্যে বালস দেওয়া, একটু আরাম করে, এটা আমাদের নবীর সুন্নত। এই সুন্নত যারা পালন করবে দুপুরবেলা খাওয়ার পরে তাদের খানাফিনা হজম হবে, দেহের মধ্যে শক্তি আসবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে, কোন রোগ বলাই তার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওষুধ কোথায় পাবেন? এই ওষুধ কোথায় পাবেন? ওষুধ আমাদের ঘরে আছে, কিন্তু আমরা ব্যবহার করি না, আমরা ব্যবহার করি না। যদি আমরা এই ওষুধ ব্যবহার করি, ইহুদি নাসারা কুফফার মুশরিকের সমস্ত মুসলমান পরিচরণ ব্যর্থ হয়ে যাবে। কিন্তু আমরা তো, আমাদের প্রতি আমাদের ঈমান নাই, আমাদের প্রতি আমাদের আস্থা নাই। আমরা আপনকে আপন মনে করি না, আর দুশমনকে আপন মনে করি। 2 নম্বর, রাত মে 40, ডিনার করার পরে, রাত্রির বেলা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে বিছানায় যাবে না, কমপক্ষে 40 কদম পায়সারা করবে। কয় কদম? 40 কদম। 40 কদম পায়সারা করলে
ওই রাতের খানা হজম হয়ে যাবে, স্বাস্থ্যসম্মত হবে, কোনো রোগ বালাই হবে না। 3 নম্বর হচ্ছে সুবহ কি হাওয়া, শুভ সাদেকের সময় যেই হাওয়া, যেই বাতাস প্রবাহিত হয়, সেই বাতাস যদি গায়ে লাগাইতে পারে তাহলে তাদের দেহের মধ্যে কোনো রোগ আক্রমণ করবে না, কোনো ভাইরাস আসবে না। বললেন কারণ কি? বলো ওই শুভ সাদেকের সময় এমন এক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন দিনকে বললেন, আই দিন, তোমার কোনো আরজু থাকলে, তোমার কোনো তামান্না থাকলে আমি আল্লাহর কাছে পেশ করো, আমি তোমাকে দেব। সেই দিনে বলতেছে আল্লাহ, তোমার হাবিবুল্লাহকে আমি দিনের মধ্যে পাঠাই দাও, আমি রাতের উপর ফখর করব। তোমার হাবিবুল্লাহকে আমি দিনের মধ্যে পাঠাই দাও, ইয়া আল্লাহ, এটা আমার চাহাত, আমি রাতের উপর ফখর করব। আচ্ছা ঠিক আছে, রাত তোমার কোনো চাহাত আছে কিনা? সে রাত বলল, আই বারি তাআলা, আমি রাতকে তুমি যেই জ্ঞান দিয়েছ সেই জ্ঞান মোতাবেক আমি জানি তুমি স্রষ্টার সৃষ্টির মূল একমাত্র উদ্দেশ্য তোমার হাবিব, তোমার হাবিবকে আমি রাতের মধ্যে পাঠা দাও, আমি দিনের উপর দৈন্য হব, দিনের উপর ফখর করব। এখন আমার আল্লাহ কেমন আল্লাহ যে আল্লাহর শানে আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। আমার আল্লাহ কেউরে বঞ্চিত করবে না, কেউরে মাহরুম করবে না। আই দিন তোমার আরজু পূরণ হবে, আই রাত তোমার আরজু পূরণ হবে। তখন আমার নবীকে দিনে না পাঠাইয়া, রাইতে না পাঠাইয়া, রাত শেষ হচ্ছে, দিন আসতেছে, মাঝখানে আমার নবীকে পাঠাইলেন, যেই সময়ের নাম শুভ সাদেক। ওই শুভ সাদেকের সময় আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে তশরিফ আনলেন, আল্লাহর হাবিবের জিসিমের সাথে যেই বাতাস প্রবাহিত হয়েছিল সেটা পৃথিবীর জমিনে রয়েছে। ওই সময়ের বাতাস যদি মুসলমানের গায়ে লাগে, তার মুসলমানের গায়ের মধ্যে কোনো বিষাক্ত কোনো ভাইরাস, কোনো বিমার হবে না, কেননা এটা আল্লাহর হাবিবের মুজিজা। সেই জন্য কোন আশেক বলে, সুবহ তওবা মে হুই बटता है बड़ा नूर का, सदका लेने नूर का, आया है तारा नूर का। बाग तैयबा में सुहाना पूला पूला नूर का, बाग तैयबा में सुहाना पूला पूला नूर का, मस्ती वो है बुलबुली पढ़ती है कलमा नूर का, 12वीं का चांद का मजरा है सजदा नूर का, 12 बुरुजों से झुका एक सितारा नूर का। ওই শুভ সাদিকের সময় যেই বাতাস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের বেলাদত শরীফের সময় সংমিশ্রণ হয়েছে, সেটা পৃথিবীর যত মুমিন মুসলমান হবে তাদের জন্য ওষুধ হয়ে গেছে। সেই বাতাসটা পাওয়ার জন্যে তাহলে আমরা ফজর নামাজে আসতে হবে, ফজর নামাজ পড়তে হবে। কিন্তু সেই ফজর নামাজের আমাদের খবর থাকে না। আমরা বাংলাদেশের মুসলমান বর্তমান এত আমরা উন্নতি করেছি, ফজর কখন হয় তাও জানি না, ফজর কখন হয় তাও জানি না। হায় হায় হায়।